হ্যালো গাইস, তো আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। বাট আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখবে কেউ কারোর পিছনে যদি পিছে যদি কোনো রকম ছোট বড় কথা, ওটা তো বলার তার অধিকার নেই, ঠিক আছে? তাও ছোট বড় কথা শুনে গেছি, অনেক কথা বলেছে সেটাও আমি শুনে গেছি, আমি মেনে নিয়েছি। বাট আমি কেন মেনে নিয়েছি তোমাদেরকে বলি, আমি তো সত্যর পথে চলছি, আমি অসৎগিরি করে তো আর খাই না। আর অসৎগিরি পথে তো আমি আর তো নেই, অসতের পথে তো আমি নেই। আমি একজন ভিডিও ক্রিয়েটার, ভিডিও করছি, আমি একটা সোশ্যাল মিডিয়াতে আমি একটা জয়েন হয়ে আছি। বাট আমাকে যেহেতু যেহেতু আমার নামে অনেক রকম আমি শুনেছি, আমি সেদিনও গিয়েছিলাম, আমি শুনেছি যেহেতু, তার জন্যেই কিন্তু আমি কথাগুলো বলতে বাধ্য হলাম, ঠিক আছে? আমার নামে বলেছে সেটা। আহ, আমি আরও কালকে ভালো রকম যাই, আহ, ভালো রকম জানি, সেখানকার ভিডিও আমি করব, সব কিছু করব, করে আমি ভিডিওটা আমি পোস্ট করব, ঠিক আছে? ইউটিউব ফেসবুকে আমি পোস্ট করব, ঠিক আছে? আমাকে যেহেতু বাজে কথা বলা হয়েছিল, তাই আমি এত বছর আমি চেপে রেখেছিলাম যে আমি বলবো না, থাক তারা তাদের মতন সংসার করছে, করতে দিই। বাট আমি এবার বলতে খুব বাধ্য হলাম, ঠিক আছে? আমি বাণী ভবনের প্রেমের কাহিনী আমি তোমাদেরকে ভিডিওতে আমি তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে? আমি পার্ট বাই পার্ট লিখে নিই, আমি ভিডিওতে বলবো, বলার পরে প্রত্যেকটা আমি জনে জনে আমি বলবো। তারপরে আমি বলবো হচ্ছে গিয়ে, আমি যাদের যাদের বাড়িতে যাব, যেখানে যেখানে যাব, সব প্রুফগুলো আনবো, ঠিক আছে? আর আমি ওই একাভাবে যাব না, ঠিক আছে? আমি একাভাবে যাব না। আমি গেলে আমি মন্ত্রী মহলের ওপর দিয়ে যাব, সেখানে আমি দেখব সত্যের জয় হয় না অসত্যের জয় হয়। আমি পুরো, আমার ভিডিও থাকবে, আমার ক্যামেরা থাকবে, আমার লোক থাকবে, ঠিক আছে? আমার সবাই থাকবে আমার সাথে। আমি থেকে সেই ভিডিও করে আমি সোশ্যাল মিডিয়াতে এনে আমি পোস্ট করব যে সে হচ্ছে বিয়ে করে একটা মেয়েকে ঠকিয়েছিল, ঠিক আছে? সেই সময় আমি স্পটে ছিলাম, তা সেখানেও আমি বলেছিলাম একটা মেয়েকে কিন্তু ঠকানো হচ্ছে। আজকে যদি তোমার যদি আর একটা মেয়ে থাকতো, তাহলে তুমি কি করতে? হুম? তুমি আজকে রেজিস্ট্রি করেছো, তোমার ছেলে গিয়ে রেজিস্ট্রি করেছে, আর হচ্ছে গিয়ে এখন তুমি ডিনাই করছো, মেয়েটার সম্বন্ধে আগে যাচ করেছো, করে তারপর তুমি ডিসাইড করছো, হ্যাঁ? বুঝতে পারলে? আমি কিন্তু